আপনি কি জানেন এমন এক যোদ্ধা ছিলেন যার শরীরে তলোয়ার, বর্শা ও তীরের অসংখ্য আঘাতের চিহ্ন ছিল, তবুও তিনি যুদ্ধক্ষেত্রে শহীদ হননি? কে ছিলেন সেই বীর? কেন তাকে আল্লাহর তরবারি বলা হতো? জানুন আজকের এই ভিডিওতে। আর হ্যাঁ, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। ইসলামের ইতিহাসে এমন কিছু মহান ব্যক্তিত্ব আছেন যাদের নাম শুনলে হৃদয়ে সাহস, ত্যাগ এবং বীরত্বের ছবি ভেসে ওঠে। তাদের মধ্যে অন্যতম ছিলেন খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি এমন একজন সেনাপতি ছিলেন যিনি জীবনের শতাধিক যুদ্ধে অংশ নিয়েছেন কিন্তু কখনো পরাজিত হননি। ইসলামের শত্রু থেকে ইসলামের অন্যতম শ্রেষ্ঠ রক্ষককে পরিণত হওয়ার গল্পটি সত্যি বিস্ময়কর। আজ আমরা জানব সেই মহান সাহাবীর জীবন কাহিনী, যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি উপাধি দিয়েছিলেন। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন মক্কার বিখ্যাত কুরাইশ গোত্রের বনি মাখজুম পরিবারে। তার পিতা ওয়ালিদ ইবন মুগিরা ছিলেন কুরাইশদের অন্যতম প্রভাবশালী নেতা। ছোটবেলা থেকেই খালিদ ছিলেন অত্যন্ত মেধাবী, সাহসী এবং শারীরিকভাবে শক্তিশালী। আরবদের রীতি অনুযায়ী তিনি অল্প বয়সে ঘোড়সাওয়ারি, তরবারি চালান এবং যুদ্ধ কৌশল আয়ত্ত করেন। তার অসাধারণ সামরিক প্রতিভা খুব অল্প বয়সেই সবার নজর কাড়ে। যখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দিতে শুরু করেন, তখন মক্কার অধিকাংশ নেতার মধ্যে খালিদও ইসলামের বিরোধিতা করেন। তিনি মনে করতেন ইসলাম তাদের পূর্বপুরুষদের ধর্ম ও সমাজ ব্যবস্থার জন্য হুমকি। তাই তিনি মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন পরিকল্পনা ও যুদ্ধে অংশগ্রহণ করেন। খালিদের সামরিক প্রতিভা সবচেয়ে বেশি প্রকাশ পায় উহুদের যুদ্ধে। এই যুদ্ধের শুরুতে মুসলমানরা বিজয়ের পথে ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে অমান্য করায় কিছু তীরন্দাজ পাহাড় ছেড়ে নিচে নেমে আসেন। ঠিক তখনই খালিদ ইবনুল ওয়ালিদ সুযোগটি বুঝতে পারেন। তিনি তার অরশ্মি বাহিনী নিয়ে পিছন দিক থেকে মুসলিম বাহিনীর উপর আক্রমণ চালান। ফলে যুদ্ধের পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। এটি ছিল তার অসাধারণ সামরিক বুদ্ধিমত্তার একটি বড় উদাহরণ। সময়ের সঙ্গে সঙ্গে খালিদ দেখতে লাগলেন মুসলমানদের শক্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কিন্তু শুধু শক্তি নয়, তিনি মুসলমানদের চরিত্র, সততা এবং দৃঢ় বিশ্বাসেও মুগ্ধ হন। বিশেষ করে হুদাইবিয়া সন্ধির পর তিনি বুঝতে পারেন যে ইসলামকে আর থামানো সম্ভব নয়। তার হৃদয়ে প্রশ্ন জাগতে শুরু করে, যদি ইসলাম মিথ্যা হতো তবে এত প্রতিকূলতার মধ্যেও কিভাবে এটি টিকে থাকলো? এই প্রশ্ন তাকে গভীরভাবে ভাবিয়ে তোলে। তিনি সিদ্ধান্ত নিলেন সত্যকে গ্রহণ করবেন। তিনি মদিনার উদ্দেশ্যে যাত্রা করেন। মদিনায় পৌঁছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে অত্যন্ত আনন্দিত হন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা পাঠ করে ইসলাম গ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করেন এবং বলেন, হে আল্লাহ, খালিদের পূর্বে সব গুনাহ ক্ষমা করে দিন। সেদিন থেকে ইসলামের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। ইসলাম গ্রহণের কিছুদিন পরেই মুতার যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে মুসলিম বাহিনীর 3 জন প্রধান সেনাপতি একে একে শহীদ হয়ে যান। সেনাবাহিনীর মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। এমন কঠিন মুহূর্তে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্ব গ্রহণ করেন। শত্রুপক্ষ ছিল সংখ্যায় অনেক বেশি, তবুও তিনি অসাধারণ কৌশলের মাধ্যমে মুসলিম বাহিনীকে নিরাপদে ফিরিয়ে আনেন। এই যুদ্ধের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি উপাধি দেন। এই উপাধি পৃথিবীর ইতিহাসে আর কোনো মানুষ পাননি। বিজয়ের সময় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বাহিনীর অন্যতম প্রধান কমান্ডার ছিলেন। তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে তার বাহিনী পরিচালনা করেন। ফলে খুব অল্প রক্তপাতেই মক্কা বিজয় সম্পূর্ণ হয়। যে শহরে একসময় তিনি ইসলামের বিরুদ্ধে লড়েছিলেন, সেই শহরকেই এখন তিনি ইসলামের পতাকা উড়াচ্ছেন। এই ছিল তার জীবনের এক অবিশ্বাস্য পরিবর্তন। বিজয়ের পরপরই হুনাইনের যুদ্ধ শুরু হয়। শত্রুরা হঠাৎ আক্রমণ করলে মুসলিম বাহিনীর কিছু অংশ ছত্রভঙ্গ হয়ে যায়, কিন্তু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ়ভাবে যুদ্ধ চালিয়ে যান। তার সাহসিকতায় মুসলিমদের মনোবল ফিরে আনে। শেষ পর্যন্ত মুসলমানরা বিজয় লাভ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল পর আরবের অনেক গোত্র ইসলাম ত্যাগ করতে শুরু করেন। চারদিকে বিদ্রোহ দেখা দেয়। এই সংকটময় সময় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দেওয়া হয় বিদ্রোহ দমন করায়। তিনি একের পর এক অভিযানে সাফল্য অর্জন করেন। আবার উপদ্বীপ, আবার ইসলামের পতাকার নিচে একত্রিত হয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরাকে পাঠানো হয়, যেখানে পারস্য সাম্রাজ্যের শক্তিশালী বাহিনীর মুখোমুখি হন তিনি। শত্রুপক্ষ ছিল প্রশিক্ষিত এবং সংখ্যায় বিশাল, কিন্তু খালিদের কৌশল ছিল অসাধারণ। তিনি একের পর এক দুর্গ জয় করতে থাকেন। পারস্য বাহিনী তার নাম শুনলে আতঙ্কিত হয়ে পড়ত। যখন তাকে সিরিয়ায় পাঠানো হয়, সেখানে রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়। ইতিহাসের অন্যতম শক্তিশালী সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই ছিল অত্যন্ত কঠিন, কিন্তু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো ভয় পাননি। তিনি মরুভূমির কঠিন পথ অতিক্রম করে তার বাহিনীকে এমনভাবে পরিচালনা করেন যে শত্রুরা সম্পূর্ণ অবাক হয়ে যায়। ইয়ারমুকের যুদ্ধে ছিল তার জীবনের সবচেয়ে বিখ্যাত যুদ্ধ। রোমান বাহিনী ছিল সংখ্যায় কয়েক গুণ বেশি। তারা ভেবেছিল মুসলমানদের সহজেই পরাজিত করবে, কিন্তু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসাধারণ কৌশলে
পুরো যুদ্ধ পরিচালনা করেন। তিনি সৈন্যদের বিভিন্ন ভাগে ভাগ করেন এবং প্রতিটি অংশকে নির্দিষ্ট দায়িত্ব দেন। দিনের পর দিন যুদ্ধ চলতে থাকে, শেষ পর্যন্ত রোমান বাহিনী ভয়াবহ পরাজয়ের মুখে পড়ে। এই বিজয়ের ইসলামের ইতিহাসে একটি বড় মোড় এনে দেয়। সময় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সেনাপতির পদ থেকে সরিয়ে দেন, কিন্তু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এতে বিন্দুমাত্র কষ্ট পাননি। তিনি বললেন, আমি ওমরের জন্য যুদ্ধ করিনি, আমি যুদ্ধ করি আল্লাহর জন্য। এরপরও তিনি একজন সাধারণ সৈনিক হিসেবে যুদ্ধ চালিয়ে যান। এটাই ছিল তার আন্তরিকতার প্রমাণ। সারা জীবন যুদ্ধক্ষেত্রেও কাটানোর পর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃদ্ধ হয়ে যান। একদিন তিনি নিজের শরীরের দিক তাকিয়ে বললেন, আমার শরীর এমন কোনো জায়গা নেই যেখানে তলোয়ার, বর্শা বা তীরের আঘাতের চিহ্ন নেই। তারপর তিনি আক্ষেপ করে বললেন, আমি যুদ্ধক্ষেত্রে শহীদ হতে চেয়েছিলাম, কিন্তু আজ বিছানায় মৃত্যুবরণ করছি। তবুও তিনি আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট ছিলেন। 642 খ্রিস্টাব্দে এই মহান বীর পৃথিবী থেকে বিদায় নেন। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের শেখান যে সত্যকে চিনে নেওয়ার পর তা গ্রহণ করতে কখনো দেরি করা উচিত নয়। তিনি প্রমাণ করেছেন, একজন মানুষের অতীত নয়, বরং তার ঈমান, আমল এবং আল্লাহর পথে সংগ্রামী তাকে মহান করে তোলে। ইসলামের ইতিহাসে তার নাম চিরকাল আল্লাহর দরবারে হিসেবে উজ্জ্বল হয়ে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।